নমস্কার বন্ধুরা, কুলদীপ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, অনেক দিন পর আবার ভিডিও করব। আজকে মোচার তরকারি, তো ভিডিওতে সাথে থাকেন, আশা করি ভালো লাগবে। আজকে নিরামিষ মোচার তরকারি করব না, চিংড়ি মাছ দিয়ে করব। তো আসে বন্ধুরা, মোচা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যখন মোচা কাটছিলাম এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, ওই জলে বসিয়ে দিয়েছি। আর এখন লবণ দিয়ে দিয়েছি, সেদ্ধ করে নেব। আর মোচার তরকারিতে যা যা মশলা লাগবে, আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, টমেটো, আলু কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ এইদিকে ভেজে রাখা রয়েছে। বন্ধুরা, এখন মিক্সারে মশলা করে নেব। মশলায় যা যা নিয়েছি, প্রথমেই গোটা শুকনো লঙ্কা কিছুটা দিয়ে দেবো, আর গোটা তেজপাতা দিয়ে দেবো। আগে এটা শুকনো ঘুরিয়ে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা দিয়ে দেবো। আর বাড়ি তৈরি করা বন্ধুরা গোটা জিরে রোদ্দুরে প্রথমে একটু শুকাতে দিয়েছিলাম, শুকনোই থাকে, গরম হয়ে গেছে। তারপরে মিক্সারে গুঁড়ো করে রেখে দিয়েছি। এটা পুরো আরও বাটা জিরের মধ্যে স্বাদ লাগে। গোটা জিরে দিয়েছি, গুঁড়ো 2 চামচ, আর ধনের গুঁড়ো। এবার অল্প করে জল দেব আর পেস্ট করে দেবো। পেস্ট হয়ে গেছে। এইভাবে পেস্ট করে নিলে মোচার তরকারি খেতে আরো বেশি স্বাদ হয়। মোচা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এইদিকে কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়নে দিয়ে দেবো। গোটা জিরে দেবো, আলুটা দিয়ে দিয়ে দেবো। নুন দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদও দিয়ে দেবো একেবারে। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো। মিক্সার এই কাপটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেবো, অল্প করে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেবো। এতে আর জল দেবো না, মোচা তো প্রথমেই সেদ্ধ করে রেখেছিলাম। আলু অর্ধেক হয়ে গেছে, আস্তে আস্তে মোচার তরকারিটা হবে। আস্তে করে দিয়েছি, কত জল বেরিয়ে গেছে। আলু হয়ে গেছে নাকি দেখি, আলু হয়ে গেছে। আর একটু ঢেকে দেবো। হয়ে গেছে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি। বন্ধুরা, মোচার তরকারি তো হয়ে গেল, আপনারা দেখলেন। এই প্রসেসে করে দেখবেন, ভালোই লাগে।
চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভগবান আপনার সবাইকে মঙ্গল করুক। যারা যারা আমার ভিডিও দেখছে আমি প্রার্থনা করি আপনাদের সবার জন্য মঙ্গল হয়। নমস্কার।